আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ সেমিস্টার 1 হিউম্যান রাইটসের সাজেশন দিচ্ছি। তোমরা তোমাদের পেপার কোডটা দেখে নেবে। এখান থেকে বন্ধুরা বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো প্রথম অধ্যায় থেকে মান 10-এর জন্য পড়বে মানবাধিকারের ঐতিহাসিক ও দার্শনিক বিকাশ সম্বন্ধে কী জানো, নিজের ভাষায় বর্ণনা করো। মানবাধিকারের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে বিস্তারিত লেখো। মানবাধিকারের ঐতিহাসিক বিকাশ সম্পর্কে কী জানো, নিজের ভাষায় বর্ণনা করো। অথবা মানবাধিকারের ঐতিহাসিক বিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মানবাধিকারের শ্রেণীবিন্যাস সম্পর্কে বিশদে লেখো। মানবাধিকারের প্রকৃতি ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য পড়বে মানবাধিকারের প্রকৃতি ব্যাখ্যা করো। প্রকৃতি কি ব্যাখ্যা করো। মানবাধিকারের ধারণা সম্পর্কে সংক্ষেপে লেখো। এবার এই প্রশ্নটা আমি আগেও দিয়েছি, দেখো, শ্রেণীবিন্যাস। তো এইটাই সেটা, শ্রেণী বিভাগ করো। 5 নম্বরেও দিয়েছি, তো একটা পড়লেই হবে। মার্কস 10-এর জন্য দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে মানবাধিকার ও কর্তব্যকে অভ্যন্তরীণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদে লেখো। 2 নম্বর দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর প্রশ্ন মানবাধিকার ও কর্তব্যের অপরিহার্য বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এই দুটো প্রশ্ন থাক, 5 নম্বরের জন্য আলাদা দিলাম না। এগুলো থেকেই 5 নম্বরেও আসতে পারে। এই দুটো ভালো করে পড়বে, 10 বা 5 যে কোনোতে আসতে পারে। রেভলিউশন চ্যাপ্টার থেকে তৃতীয় অধ্যায় থেকে শুধু মান 5-এর পড়ে রাখবে 3টে। গ্লোরিয়াস রেভলিউশন, গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব এবং মার্ক্সবাদের বিপ্লব, এই 3টে ভালো করে পড়ে রাখবে 5 নম্বরের জন্য। বড় প্রশ্ন দরকার নেই। পরের অধ্যায়, চতুর্থ অধ্যায়, 5 নম্বরের জন্য পড়বে রাজনীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ন্যায় সম্পর্কে কী জানো, সংক্ষেপে ব্যাখ্যা করো। রাজনীতি ও লোকনীতির মধ্যে পার্থক্য কী। দণ্ডনীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ধর্মের ওপর একটি ছোট নোট লেখো বা টিকা লেখো। এখান থেকে শুধু 5 নম্বরই পড়লেই হবে। পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন আমি দিচ্ছি, জনস্বার্থ মামলার ওপরে একটি সংক্ষিপ্ত নোট লেখো। এই একটাই ভালো করে পড়বে, 5, 10 যাই আসুক, এইটা ভালো করে পড়বে, এটা বেশি গুরুত্বপূর্ণ। একটাই প্রশ্ন দিলাম। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে সব মানবাধিকার সর্বজনীন, পারস্পরিক নির্ভরশীল ও আন্তঃসম্পর্কিত। সর্বজনীন ঘোষণাপত্রের আলোকে এই বিবৃতিটি সংক্ষেপে আলোচনা করো। মানবাধিকার প্রসারের ক্ষেত্রে রাষ্ট্রসংঘের সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। ইউডিএইচআর এর পুরো কথাটি কি, মানবাধিকারের ইউডিএইচআর বিষয়ে আলোচনা করো। মান 5-এর জন্য পড়বে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ওপর আন্তর্জাতিক চুক্তি। এটা হচ্ছে শর্ট নোট, একটা পড়ে রাখবে। পরের অধ্যায় থেকে পড়বে শিক্ষার অধিকারের সম্পর্কে একটি টিকা লেখো, স্বাস্থ্যের অধিকারে একটি টিকা লেখো এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে একটি টিকা লেখো। এখান থেকে শুধু 5 নম্বরের পড়লেই হবে। মান 2-এর আমি সাজেশন দিচ্ছি, কিন্তু আরও বেশি করে কিন্তু মান 2 পড়ে রাখতে হবে। তবুও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, এগুলো দেখতে থাকবে। মানবাধিকারের প্রতিষ্ঠাকে, 3 প্রজন্মের মানবাধিকারের প্রবক্তাকে, আন্তর্জাতিক মানবাধিকার বিল কি, ফরাসি বিপ্লবের মূল স্লোগানটি কী ছিল, সমষ্টিগত অধিকার কি, সাংস্কৃতিক অধিকার বলতে কী বোঝো, নাগরিক অধিকারের একটি উদাহরণ দাও, রাজনীতির পরিবর্তে লোকনীতি থাকা উচিত কেন, ন্যায়ের চূড়ান্ত লক্ষ্য কী, মানবাধিকারের প্রজন্মগুলির ধারণা কে প্রবর্তন করে, ফেমিনাইন মিস্টেক কে লিখেছিল, ইউডিএইচআর এর পুরো কথা কি, ফরাসি বিপ্লবের মূল স্লোগান কী ছিল, নাগরিক অধিকার কি, সম্মিলিত অধিকার কি, রাষ্ট্রসংঘের দপ্তর কোথায়, সদর দপ্তর কোথায়, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কাজ কি, ফরাসি বিপ্লব কোন সালে ঘটেছিল, ইউডিএইচআর এর 24 নং ধারায় কোন অধিকার সম্পর্কে বলা হয়েছে, আইসিসিপিআর এর কত নং ধারায় আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলা হয়েছে, তৃতীয় প্রজন্মের মানবাধিকার কি, কোন দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়, ইসিওএসওসি এর পুরো কথাটি কি। পরেরটা হচ্ছে কোন সালে আইসিইএসসিআর গৃহীত হয়, 3 প্রজন্মের মানবাধিকারের প্রবক্তাকে, রাষ্ট্রসংঘের মোট কটি প্রধান সংস্থা রয়েছে, ভেটো ক্ষমতা কি। এই হলো, এটা প্রধান হবে না, প্রধান হবে, যাই হোক, ভেটো ক্ষমতা কি। এই হচ্ছে শর্ট কোশ্চেনের সাজেশন। শর্ট কোশ্চেন কিন্তু আরও কিছু পড়ে রাখবে, কারণ শর্ট কোশ্চেন এতটুকু পড়লে হবে না, আরও বেশি পড়তে হবে। এগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের আমি দিয়ে দিলাম। এই হলো সাজেশান। বড় প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন সম্পূর্ণ তোমরা কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।